মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত বালুরঘাটের কুমোরপাড়া, তবে সমস্যার পাহাড়। কালীপুজো ও দীপাবলির আগে আলোয় ঝলমল করতে চলেছে শহর। ঘরে ঘরে সাজবে প্রদীপের শাড়ি। আর সেই আলোর উৎস তৈরি করতে এখন দিনরাত এক করে কাজ করছেন বালুরঘাটের কুমোরপাড়ার মাটির শিল্পীরা। ছোট বড় হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে তাদের কারিগরি হাতে। তবে আলো জ্বালানোর এই উৎসবের আগে তাদের জীবন এখন ঘনিয়ে আসছে অন্ধকার। কারণ প্রদীপ বিক্রি করে সংসারের চাকা ঘোরানো যে সহজ নয় তা তারা বছর বছর টের পাচ্ছেন। কাঁচামালের দাম বেড়েছে, কিন্তু প্রদীপের দাম সেভাবে বাড়েনি। মাটি, রং ও জ্বালানি সবকিছুই খরচ এখন আকাশ ছোঁয়া। একটা প্রদীপে যত খরচ পড়ে বিক্রির সময় তার অর্ধেকও ফেরত আসে না। এমনই আক্ষেপ অনেক কারিগরের মুখে। শুধু খরচ নয়, প্রতিযোগিতার চাপও বেড়েছে। বাজার এখন প্লাস্টিক ও মেশিন দিয়ে তৈরি রঙিন প্রদীপের ঢল। কম দামে সহজলভ্য বলে ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন। ফলে ঐতিহ্যবাহী মাটির প্রদীপের বাজার অনেকটাই ছোট হয়ে এসেছে। তবু উৎসবের সময় এই কারিগরিরা থেমে থাকেন না। তারা জানেন মাটির প্রদীপের আলোর মতোই তাদের শিল্পের আলো নিভে যেতে দেওয়া যায় না। প্রদীপ শুকনো ও পোড়ানোর কাজ শেষ হলে তা বিক্রির জন্য পাঠানো হয় শহরের বিভিন্ন দোকানে ও হাটে। কেউ কেউ নিজেরাই গিয়ে হাটে বিক্রি করেন। ভোর থেকে রাত পর্যন্ত কাজ, তবুও আয় সীমিত। অনেকে জানান, যদি সরকারি কোনো সহায়তা বা প্রশিক্ষণ প্রকল্প থাকতো তবে পরিস্থিতি কিছুটা বদলাতে পারত। তবুও আশার প্রদীপ নিভে যায়নি। কালীপুজো ও দীপাবলির আগে ব্যস্ততায় ভরা তাদের দিন রাত্রি। হাতের মাটিতে গড়ে ওঠা প্রদীপের শাড়ি যেন প্রতীক। অন্ধকার যতই ঘনায়, আলো জ্বালানোর স্বপ্ন থেমে থাকে না। প্রদীপ বিক্রি করা হচ্ছে, আপনার বাজারে নিয়ে যাওয়া হয়। রঘুগঞ্জ বাজারে, বড় বাজারে, এইসব বাজারে নিয়ে যা বেচতে হয়। কত করে বিক্রি করছেন? ওগুলো ছুটছে 1 টাকা পিস, আর পাইকারি নিয়ে হয়তো 70 টাকা। কাকা, এখন তো টুনি বাল্বের যুগ। তো সেই টুনি বাল্বের যুগে কিরকম বিক্রি? সেই তুলনায় খুব কম হচ্ছে, কিন্তু আগেকার মতো অত হয় না। টুনি বাল্ব এখন মানে সেইগুলাই বেশি ব্যবহার করতেছে। কত করে সব বিক্রি করছেন? আমাদের সব বিক্রি হয় হলো 60 টাকা, 70 টাকা এরকম সব। এতে কি পোষাচ্ছে আপনাদের? এতে পোষায় না। এখন মনে করেন কি করবো, আমাদের এখন করতে হচ্ছে, পড়াতে হচ্ছে, দিতে হচ্ছে কম বেশি করে। হ্যাঁ, এখন পোষাচ্ছে না, তার মধ্যে দেওয়া হচ্ছে পাইকারি। ভবিষ্যতে কি আছে এই কাজটা, কি আপনাদের ভবিষ্যতে কি মানে হতে পারে? আপনার হতে পারে, চেষ্টা যদি করা হয়, যদি সেটা যুক্ত থাকে তাহলে অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা। অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে। আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 83730 66655।